কেমন লাগতেছে? ভাই এবং এই যে সামিউল আছে সাথে, খুবই ভালো পাহাড়, তার পাহাড় সম্পর্কে খুব ভালো ধারণা। এবং এই যে একটা মহিলা আসছে আমাদের সাথে, মহিলাটা খুবই পাজি। আমি যদি সামনে ঘুরিয়ে দেখা, এখন অনেক অনেক পর্যটক এখানে এসেছেন এবং সবাই একদম দলে দলে পিচ্ছিল রাস্তায় কিন্তু উঠে যাচ্ছেন। চলছে না। এবং আমার 6 জন মেম্বারের ভিতরে সামিউল আমাকে এসে ধরতে পেরেছে এবং বাকিদের কোনো খোঁজই নেই। এবং যারাই উপর থেকে নিচে নামছে তারা প্রত্যেকেই বলতেছে যে ভাই আপনারা উপরে যায় না, আপনাদের এটা ভুল সিদ্ধান্ত ছিল, আপনারা ভুল রাস্তা বেছে নিয়েছেন, এই রাস্তাটা খুবই খারাপ, আপনাদেরকে একটু পরে হামাগুড়ি দিয়ে উঠতে হবে। এবং আমরা সেই চ্যালেঞ্জটাই নিতে চাই। এবং সামিউলের পরে মাত্র মাহিন এসেছে। এখন এখানে কথা হচ্ছে, সবাই যে রাস্তাটার নামটা আছে ঠিক আছে, সবাই যে রাস্তাতে নামতাছে আমরা ওই রাস্তাতে উঠতাছি। এই যে আমার কাকারা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সবাই যে রাস্তা দিয়ে নামতেছে আমরা সেই রাস্তা দিয়ে উঠতেছি, কারণ সবাই এই রাস্তাটা নামার জন্য নয়, কারণ এই রাস্তাটা খুবই খারাপ এবং আমরা এই রাস্তা দিয়ে উঠবো। আমাদের অনেকেই ইতিমধ্যে ভয় দেখাইছে যে উপরে যে রাস্তাটুকু আছে খুবই খারাপ, আমাদের হামাগুড় দিয়ে উঠতে হবে, কিন্তু আমরা তাতে কোনো কিছু। এবং আপনারা উঠতেছেন এই দিকে ভাই। এই ভাইরাও আমাদের বললেন যে এই সিঁড়িটা আমাদের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা এই ভুল সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে চাই ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ভাই। যে পরিশ্রম করছি ভাই, যদি কেউ আবার ইচ্ছুক থাকেন তাহলে চালু করে আইসা পড়েন, আজকের মতো ফিল আর পাইবেন না ভাই। আমি একটু বলবো ভাই, শিওর শিওর ভাই আপনার যারা ভাই, আসার এখনই আইসা পড়েন, কয়দিন পরে পাহাড় লুটপাট হয়ে যেতে পারে, আপনারা এখনই আইসা একেবারেই পড়েন। সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ বার্তা ভাই দিলেন যে যাদের এখনো পাহাড় ভিজিট করা হয়নি আপনারা দ্রুতই পাহাড়ে চলে আসবেন, নয়তো সাদা পাথরের মতো কদিন পর দেখবেন পাহাড়ও নাই, পাহাড়ও লুট হয়ে যেতে পারে যে কোনো সময়। এই পর্বত চূড়া সবচেয়ে কঠিন এবং খারাপ রাস্তাটি হচ্ছে এটা। আমি আমার ব্যাচের 6 জনের থেকে একা আগে চলে এসেছি। এটা খুবই খারাপ, এখান দিয়ে সবাই মূলত নিচে নামে আর আমরা এখান দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি। আমি জানি না এখান থেকে নামার পর আমার পা আর চলবে কি না, জানি না এখান দিয়ে ওঠাটা আমার ভুল সিদ্ধান্ত ছিল কিনা, তবুও এখান দিয়েই উঠতে উঠতে একেবারে পর্বতের চূড়ায় যেতে চাই। ভাইয়ের কতক্ষণ আছে? পরে উঠবেন? হ্যাঁ, অনেক খারাপ সামনে। এখন শেষ মুহূর্তে মনে হচ্ছে এই পথটা বেছে নেওয়া আমার ভুল সিদ্ধান্ত ছিল, তবুও আমি দেখাতে চাই যে আমি এই পথ দিয়ে পর্বতের চূড়ায় যেতে চাই ইনশাল্লাহ। আমি একেবারে পর্বতের খুব কাছাকাছি চলে এসেছি শৃঙ্খলায়, এবং ভাইরা আমাকে বললেন, এবং এই ভাইরা আমাকে যেটা বলেছেন যে ভাইরা আমাকে বলেছে যে আমি এই শেষ পথটুকু যখন উঠবো তখনই আমার রেসকে আমি গালি দিতে দিতে জানি উঠি, এতে আমার এনার্জি বাড়বে ইনশাল্লাহ। ভাই আমার পেজের নাম শাওন 1210। লাইক কমেন্ট শেয়ার করে বলে ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা আছে শাওন হাব। ওকে ঠিক আছে। আমরা একেবারে শেষ পর্যায়ে, যদিও খুব খারাপ আমরা শুনেছি, কিন্তু আমি এটা উঠে দেখাবো। আর 10-15 মিনিট আমি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে অংশ নিয়েছি এবং আমি এটা করে দেখাবো। এক এক করে উপর থেকে যত পর্যটক নামছে এবং সকলেই বলছে যে এই রাস্তাটা আমাদের ভুল ছিল, এবং সবাই 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 কেউই আমাদের আশ্বস্ত করছে না যে এই রাস্তাটা আপনি উঠেছেন ভালো হয়েছে, প্রত্যেকেই বলতেছে যে এই রাস্তাটা আপনি ভুল করেছেন এবং উপরে যে রাস্তাটা আছে সেটা আরও কঠিন হবে। তো আমরা দেখব উপরের রাস্তাটা কতটা কঠিন হতে পারে এবং আমরা উপরে উঠতে চাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আবারও আরেকজন আমাদের ভয় দেখালো যে আমরা 10 ভাগের 1 ভাগ এসেছি, যদিও এটা 100 ভাগের 1 ভাগ হয়, তবুও আমি এই রাস্তা দিয়েই সর্বোচ্চ চূড়ায় যেতে চাই ইনশাআল্লাহ।
আমি যেখানে রেস্ট করেছিলাম সেখানে আমি আমার লাঠিটা ফেলে এসেছি এবং সেই লাঠিটা নেওয়ার জন্য আবারও অনেকটা রাস্তায় আমি পিছিয়ে গেলাম। আমাকে আবার নামতে হবে, আবার উঠতে হবে। একবারের রাস্তা আমাকে 3 বার যেতে হবে। আমার ভাতিজা, ভোটকা ভাতিজা উঠে পড়েছে। আমাদেরকে অনেকে বলেছিল যে আমরা এই রাস্তাতে উঠতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা উঠে গেছি। আমাদেরকে অনেকেই বলেছিল আমরা উপরে উঠতে পারবো না, কিন্তু আমরা আমাদের ঘামের বিনিময়ে একেবারে উপরে। দেখুন আমার পিছনে ওই যে দূরেই সাগর দেখা যাচ্ছে। এটা আমার কাছে একটা বড় বিজয়। আমার শেষ সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে, এটাই শেষ। অনেকেই বলেছিল এই রাস্তা দিয়ে আসতে পারবো না, তাদেরকে বলতে ইচ্ছা করছে দেখেন ঘাম কখনো বৃথা যায় না। এখান থেকে যদি ভিউটা দেখাই, চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায়, এর উপরে আর কিছুই নেই। সৃষ্টির অপরূপ সৌন্দর্য আপনার চোখের তৃষ্ণা মিটিয়ে দেবে এবং এই যে কষ্ট, আপনি যতটুকু কষ্ট করে এসেছেন এটার সাফল্য আসলে এই ভিউটাই। যখন আমরা উল্টো পথ দিয়ে শুরু করেছিলাম আমাদের প্রত্যেককেই ভয় দেখানো হচ্ছিল এবং প্রত্যেকেই খুব আজগবি গজুবি কথা বলতেছিল। যেখানে আমাদের 10 মিনিটের একটা খাড়া রাস্তা ছিল সেখানে আমাদেরকে সকলে এমন বলতেছিল যে 300 ফিট, 3 কিলোমিটার, আরও 1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, কিন্তু এরকমটা কিছুই হয়নি। আমরা কঠিন রাস্তাকে ঘাম দিয়ে সহজ করে ফেলেছি। সমতল ভূমি থেকে 1280 ফিট উপরে এইখানে সৌন্দর্যটা একেবারে অন্যরকম। আমার পিছনে সবাই, আমি সবাইকে গাইড করে নামাচ্ছি, আমি সবার লিডার। পিছনে অনেক মানুষ আছে কিন্তু এই প্রত্যেকটা মানুষকে আমি গাইড করে নামাচ্ছি। যদি লিডারশিপের ব্যাপারটা সাহস ভিতর থেকে আসে, আমি সেটা করে দেখাচ্ছি। পেরেছি, আমরা চন্দ্রনাথ জয় করেছি। ভাই আমাদের বিয়ার গেলসের ছোট ভাই, আমরা পেরেছি, আমরা সব থেকে ভয়ঙ্কর উচ্চ এলাকায় উঠতে পেরেছি।